গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুরকে পুজো দেবে বলে আমি কিন্তু এখানে ফুল তুলে নিচ্ছি। জানো তো, আমাদের এই গাছটা কিন্তু বেঁধে দিয়েছে। আজকে সকাল উঠে দেখছি দড়িতে বেঁধে দিয়েছে, কারণ অনেকটাই ছড়িয়ে গেছিলো চারিদিকে। তার জন্য এখানে আসতে যেতেও কষ্ট হচ্ছিলো, অনেক কারোর অসুবিধা হচ্ছিলো, এই কারণে বেঁধে দিয়েছে। তারপর দেখো কিন্তু আমি সব ফুল তুলে নিচ্ছি। এখানে তুলে নিচ্ছিলাম সাদা ফুল, আর তুলে নিচ্ছিলাম কিছুটা জবা ফুল। আর জানো তো, আমার না পাটা প্রচুর ব্যথা হয়েছে, মানে হাঁটতে পারছি না, পাটা ফেলতে পারছি না, এতটাই ব্যথা হয়েছে। তার গরম জলটা কিন্তু বারবার কালকে সেক করেছেন, তার জন্য কিন্তু আজকে ঠিকই আছে। তারপর দেখো এখানে কিন্তু সব ফুল তুলে নিচ্ছিলাম, যেহেতু কারণে পুজো দিব বলে আমি সব ফুল তুলে নিচ্ছি। আর দেখো, এটা কিন্তু আমি মায়ের নাইটি পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই বলবে। আমি তো মায়ের নাইটি অনেক বড়, দেখতে পাচ্ছি, আমি কিন্তু লাস্টে বেঁধে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে সব ফুল তুলে নিচ্ছিলাম। তারপর কিন্তু এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি কিন্তু খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, তোমরা জানো নিরামিষ হয় আমাদের ঘরে, প্রতি শনিবার নিরামিষ হয়। আর এখানে কিন্তু আমাদের আজকে নিরামিষ রান্না হয়েছিল, আর খেয়ে নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছিলো। তারপর দেখো, আমি বলছিলাম মা আইসক্রিম বানাবো, এত আম নিয়ে এসেছিলো বাজার থেকে। তারপর কিন্তু আমি আইসক্রিম বানাচ্ছিলাম, ম্যাঙ্গোর আইসক্রিম। এখানে কিন্তু ম্যাঙ্গোর আইসক্রিম দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বিকেল হয়ে গেছিলো, বিকেলবেলা কিন্তু বাইরে বেরিয়েছিলাম একটু ঘুরতে। আর দেখতে পাচ্ছি আমি কিন্তু কোনো রেডি হইনি, কিংবা জামা চেঞ্জ করিনি, যেই জামা পরেছিলাম সকাল থেকে ওই জামা পরে এসেছি। আর এখানে দেখো ধূপতারা ফুল, আর এগুলো কিন্তু শিব ঠাকুর পুজোতে লাগে, আবার কাটাও আছে এখানে, কত সুন্দর সুন্দর। আমার তো খুবই সুন্দর লাগছিল। আমি মাকে বলছি মা কবে পাতবে, আমি কিন্তু পুজো দিব ডেলি। মা বলছে ঠিক আছে দিস। আর এখানে দেখো কত সুন্দর একটা বাড়ি তৈরি হচ্ছে এখানে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর দেখো এগুলো কি ফুল বলো তো, এগুলো কিন্তু সন্ধে তারা ফুল, মানে এগুলো তো অনেক কিছু বানায়। আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর খেলেছি এই ফুলগুলো নিয়ে, যেরকম হাতের চুড়ি বানিয়েছি, কানের বানিয়েছি, নাকের বানিয়েছি, মালা বানিয়েছি। এই ফুলগুলো জয়েন করে করে হেভি সন্ধে খেলা যায়, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন কিন্তু অতটাও খেলি না। তারপর যাই হোক, সন্ধে হতে চলে এদিকে কিন্তু আমি চলে আসছিলাম বাড়ি কুরকুরে নিয়ে। এখানে কুরকুরে কিনে নিয়েছিলাম, আর নিয়েছিলাম ছোলা, অনেক কিছু কিনে নেওয়ার পর আমি কিন্তু ঘর যাচ্ছিলাম, যেহেতু সন্ধে হয়েছে, সন্ধে দিতে হবে, এই জন্য ঝটপট চলে আসলাম ঘরে। আর ঘরে এসে কিন্তু আমি আগে গা হাত পা ধুয়ে নিয়েছিলাম, পুরো গা হাত পা ধুয়ে জামা টামা চেঞ্জ করে এখানে কিন্তু ঠাকুরের প্রদীপ জ্বালিয়েছিলাম। যেই তো ঠাকুরকে সন্ধে দিতে হবে, কারণ সন্ধে হয়েছে, সব তালা ফালা আমি তুলেছিলাম। ঠাকুরকে কিন্তু আমি একবেলায় খেতে দিই, আর একবেলা সন্ধে দিই। এরকম এখানে কিন্তু আমি সন্ধে দিচ্ছিলাম। আমার কিন্তু পুজো দিতে, সন্ধে দিতে, ঠাকুর ঘর গুছাতে খুবই ভালো লাগে। এখন সেরকম বা গুছাই না, আমি সেরকম অতটাও করি না, আগে যতটা করতাম এখন কিন্তু করি না। আস্তে আস্তে আমার হয়ে যাবে, কারণ 1 বছর পর আমি করছি পুজো, 1 বছর পর আমি সব দিচ্ছি, এর জন্য কিন্তু আস্তে আস্তে আমার হ্যাবিট হয়ে যাবে। তারপর দেখো এখানে আমি সব জায়গায় সন্ধে দিয়ে দিচ্ছিলাম, পুরো তুলসী গাছটাও সন্ধে দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, কমেন্ট করো, লাইক করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই ফ্রেন্ড, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, লাভ ইউ, বাই বাই।